সকাল থেকেই কাজ শুরু, সারাদিন কাজ করতে হবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো প্রথমেই বিছানার চাদরগুলো ধুয়ে দিব। 2 দিন থেকে ভাবছিলাম ধুয়ে দিব, তো অনেক বৃষ্টি ছিল, তার কারণে ধোয়া হয়নি। তো আজকে একটু আকাশটা পরিষ্কার, রোদ উঠছে, তার জন্য ধুয়ে দিব। তো এখন আমি খাওয়া দাওয়া করে নিব। তো আজকের মেনুতে আছে ঠাকুরি কালার ডাল, ডিম ভাজা, আলু ভাজা আর লাউয়ের ডগা। খাওয়া দাওয়া শেষ করে আবার কাজে লেগে পড়তে হবে। তো এই যে দেখো, আমার কাপড়গুলো শুকিয়ে গেছে, বালিশের কাভারগুলোও শুকিয়ে গেছে। এগুলো এখন বালিশের মধ্যে ভরাইতে হবে। তো একটা ছোট আছে, একটা বড়, তো দেখে শুনে ভরাইতে হবে, নাহলে পরে প্রবলেম হয়ে যাবে। তারপর বিছানার চাদরটা গুছাইতে হবে, কারণ ওটাও ধুয়ে দিছিলাম। আমার কি বলতো, যেদিন মন চায় অনেক কাজ করি, আবার যেদিন মন চায় না একটাও করতে ইচ্ছে করে না। সব কিছু আমার মুডের উপর ডিপেন্ড করে। তো আজকে ভাবলাম কাজ করি, আজকে মনটাও ভালো আছে, শরীরটাও ভালো আছে। তো দেখো, এখানে বিছানাটা গুছানো হয়ে গেছে। এই চাদরটা আমি নিয়েছিলাম মিশো থেকে, চাদরটা খুব সুন্দর আসে, 450 টাকা দাম। তারপর এই বিছানাটাও ভালো করে গুছিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে, এটা তো একদম বক্স খাটের মতো লাগছে। সন্ধ্যার দিকে আমার বাবাকে বললাম যে আমাদের পাশে একটা দোকান আসে ফুচকার, শনিবার আর মঙ্গলবার করে বসে। তো আমি আমার বাবাকে বললাম ফুচকা নিয়ে আসতে, বেশি আনতে বলি নেই, কারণ হচ্ছে যে বেশি খেলে সর্দি লেগে যাবে, তার জন্য। তো তাও বেশি নিয়ে আসছে, 30 টাকা নিয়ে আসছে, আমি 10 টাকার আনতে বলছিলাম। মা আর আমি এখন ফুচকাগুলোকে খাবো। তো দেখো, জলটা ঢেলে নিলাম, জলটা কত সুন্দর কালার আসে। তারপর ফুচকাগুলোও অনেক ভালো বড় বড় দিয়েছে। তো এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে। বেশ কয়েকদিন থেকে ট্রাই করতে চাচ্ছিলাম, তো বৃষ্টির কারণে আনা হচ্ছিল না। তো আজকে রোদ, বললাম না, আকাশটা অনেক ভালো, তা ভাবলাম ফুচকাও খাই। তো সন্ধ্যার দিকে কিছু না খেলে হয় না, তো আজকে অন্য কিছু না খেয়ে ফুচকাটাই খেলাম। তো অনেকটাই টেস্টি লাগছে খেতে, একটু ঝাল হয়েছে, তো ফুচকার মধ্যে একটু ঝাল চলে, কোনো ব্যাপার না। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে।